নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, এসে গেছি আবার বাগিচায়। তো আজকে একটা রান্না করব। তো রান্না করতে আমি গাছ থেকে বেগুন নেব। তো বন্ধুরা, এই যে দেখো আমার গাছে বেগুন হয়েছে, কি সুন্দর হয়েছে। আবার এই যে এখানেও আছে, এই যে এটা তো একেবারে কচি। আর ওই যে এখানেও হইতেছে। জানো তো, নতুন গাছে একটা বেগুন হয়েছে, দেখবে? এই যে দেখো, সাদা বেগুন, দেখেছো কি সুন্দর হয়েছে, কিন্তু এখনো কচি বেগুন। আজকে আমি রান্না করব, তো একটা রেসিপি বানাবো, তাই আমি বেগুনটা তুলে নিচ্ছি। এই যে, আর এইটা ছোট হলো, এটাও তুলে নেব। আর বন্ধুরা, এখন না এই যে অরিজিনাল দিনে গাছ, তা আমি এখান থেকে একটু, এই যে দেখো বন্ধুরা, তা আমি কিছু পাতা তুলে নেব। এই যে, আর আমার এক বন্ধু বলেছে কি, গোড়া সুদ্ধা তুলবা না, এমনি পাতা তুলে নিয়ে আসবা, আবার হবে। সেই জন্য আজকে আমি গোড়া সুদ্ধা তুলবো না, শুধু পাতা তুলে নিয়ে যাবো। ওই যে এটারও এরকম করে পাতাগুলো তুলে নিয়ে যাব। গোড়ার এই যে রেখে দিয়েছি, দেখি যদি আবার হয়। আর এই যে নতুন একটু বৃষ্টি পড়ে গেছে না, খুব জঙ্গল হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, আমার বাগিচায় হয়েছে, আর আমি গেলাম তুলে নিয়ে চলে আসলাম। বন্ধুরা, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি। এখন একটু কেটে নিই। আর প্রথমে আমি কাটবো কাঁঠালের বীজ, কারণ বাকি সব সবজি কাটতে হাত ভিজে যাবে, আর তখন কাঁঠালের বীজটা কিন্তু কাটতে একটু পিছলা স্লিপ হয়ে যায়। সেজন্য আমি প্রথমে নেব কাঁঠালের বীজ কেটে। এই যে কাঁঠালের বীজ, আর কাঁঠালের বীজ না এই জাতি দিয়ে কাটলে না খুব ভালো হয়। বটি দিয়ে না কাটা যায়, বলে পারি না, জোরে চাপ দেওয়া লাগে। তো জাতি দিয়ে ভালো হয়, সুন্দর হয়। এই যে মাঝখানে ধরে এরকম চাপ দিলেই কেটে যায়। তো বেশি কাঁঠালের বীজ দেবো না, অল্প কটা কাঁঠালের বীজ দেবো। কেটে নিয়েছি কাঁঠালের বীজ, আর দেবো না। নিরামিষ তরকারি রান্নবো, নানানটা একটু একটু দিয়ে তবে রান্না করব। আর বন্ধুরা, এখন কেটে নেব গাঁটগোবি। জানো বন্ধুরা, এই ডান্ডিগুলো না খুব ভালো লাগে খেতে, কিন্তু সার দেওয়া তো, ওই জন্য বেশি ভালোও লাগে না, নেব না ডান্ডিগুলি। এখন তুলে নেব, পিস করে নিয়েছি তো। বন্ধুরা, আমাদের এখানে এখনও কিন্তু গাঁটগোবি আগে তো অনেক দাম ছিল, আর এখন 30 টাকা, 40 টাকা, 50 টাকায় আসছে। আর তোমাদের ওখানে তো এখন দাম হয়তো কমে গেছে। এক বন্ধু আমাকে বলেছিল তোমাদের ওখানে চাষ হয় না। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে চাষ হয়, তবুও এরকম দাম থাকে। তো এই যে শুলে নিয়েছি, এখন পিস করে কেটে নেব। একটু পাতলা করে কাটবো। এই যে এই যে কফি কেটে নিয়েছি, আর এখন কাটবো টমেটো। টমেটো আগে ধুয়ে বাটিতে তুলে নিলাম, এখন টমেটো কেটে নেব। আর টমেটো কেটে বীজগুলো ফেলে দেব, বীজগুলি নিব না। আর বন্ধুরা বলেছে টমেটো কেটে নাকি ধুতে হয় না, তা আমি আজকে টমেটো আগে ধুয়ে নিয়েছি, আর টমেটো এখন আর দেবো না। এগুলি আমাদের এখানে লোকাল টমেটো। এই টমেটোকে কেউ কেউ না টক বেগুনও বলে। একজনে বলে কি, বলে মনা আমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো জানো? বলে কি দিয়ে ভাত খেয়েছেন? বলে আমি আজকে টক বেগুন দিয়ে ভাত খেয়েছি। আমি বলি টক বেগুন কাকে বলে, তো চিনলাম না। এত কিছু চিনলাম, কিন্তু টক বেগুন চিনি না। তারপরে বলল কি, টক বেগুন মানে টমেটো, টমেটোকে টক বেগুনও নাকি বলে।
টমেটোও কেটে নিয়েছি, আর এখন কেটে নেব মিষ্টি আলু। তা আমি তো মিষ্টি আলু সবসময় ছুলে ছুলে রান্না করি, তো বন্ধুরা বললো মিষ্টি আলু ছুলতে হয় না, তাই আজকে আমি মিষ্টি আলু ছুলবো না, ভালো করে আজকে ধুয়ে নেব। এইভাবে সুন্দর করে ধুয়ে নেব। আলু পরিষ্কার হয়ে গেছে, আলুতে নোংরা নেই। এখন নেব আলু কেটে। আলু বেশি পাতলা কাটবো না, আলু এরকম মোটা রাখবো। আলুতে তো বেশি জাল লাগে না, সেজন্য আলু এরকম মোটা করে কেটে নেব। আলুও কেটে নিয়েছি, এখন কেটে নেব ধনে পাতা। গাছের অরিজিনাল ধনে পাতা, এখন একটু কুচিয়ে নেব, একটু বড় বড় করে রাখবো, একদম কুচাবো না। ব্যাস, ধনে পাতাও কেটে নিয়েছি। এখন কেটে নেব কাঁচা লঙ্কা। ব্যাস, এই যে পেট ফাটিয়ে নিয়েছি। অনেক কটা কাঁচা লঙ্কা দেব। এই কাঁচা লঙ্কা দিলে না তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এই যে এখন কেটে নেব একটা বেগুন, গাছ থেকে এনেছি। কি সুন্দর কচি বেগুনটা। তো এই যে বেগুন কেটে নিয়েছি। আর এখন এই যে অবশেষে কাঁঠালের বীজ, এই যে এত সময় কেটে ভিজিয়ে রেখেছিলাম, এখন এইভাবে ছুলে নেব। বন্ধুরা, এই কাঁঠালের বীজ যদি বেশি হতো না, হালকা গরম জলে দিলে না খুব সুন্দর করে ছোলাটা উঠে যেত, একবারে হাত দিয়েই তোলা যেত এই ছোলাটা। আর এই ছোলাটা না ছুললে হয়, এই ছোলাটা যদি না ছোলা হয় না, তো এই ছোলার যে একটা কোয়াশ আছে, একটু বাদামি বাদামি কালার বেরায়। তো আমি এই যে ছুলে নিয়েছি, এইভাবে করে সব কাঁঠালের বীজ কটা ছুলে নেব। এখন আগুনটা জ্বালিয়ে নেব। প্রচণ্ড হাওয়া। এই যে মোমবাতিটা ধরিয়ে নিয়েছি, এখন একটা বাঁশ ধরিয়ে নেব। এখন ছোট ছোট লাকড়ি দিয়ে দেব, ধরে যাবে। উনুনটা ধরে গেছে, আর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, জানো তো উনুনে রান্না করতে না খুব ভালো লাগে। আরও আছে লোহার কড়াই, অনেক ভালো লাগে রান্না করতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি দুটো এলাচি। এলাচি হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে জিরা। কড়াই গরম হয়ে গেছে, কড়াই নামিয়ে নিয়েছি, নামিয়ে জিরা কটা ভেজে নিচ্ছি। জিরা হয়ে গেছে, জিরাও তুলে নিয়েছি। আর এখন পুনরায় কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দেবো বড়ি। কড়াইতে কিন্তু তেল দেইনি, এই বড়ি কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। এই যে ছোট ছোটগুলি পুড়ে যাচ্ছিল, তাই এগুলো নামিয়ে দিলাম। হালকা হালকা আঁচ দিয়ে আমি বড়ি কটা ভেজে নিচ্ছি শুকনা কড়াইতে। তো বড়ি কটা হয়ে গেছে, আর এই যে আমি বড়ি তুলে নিয়েছি। আর বন্ধুরা, জানো তো আমি বড়ি তেল দিয়ে ভাজিনি, কারণ আমার ছেলে তেল খুব কম খায়, ওই জন্য বড়ি কটা শুকনায় ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল।
আর এই যে তেলে দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো গাঁটগোবি কেটে রেখেছি সেই কপি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বন্ধুরা দিয়ে দেবো হালকা করে একটু নুন, নুন আবার দিব, সেজন্য এখন হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব আর উনুনে হালকা হালকা আঁচ দেব, বেশি জোরে দিব না। ততক্ষণে এই জিরে আর এই এলাচি একটু পাউডার করে নেব, এই যে এলাচি আর এই যে জিরা, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেব। কাঁঠালের বীজটা দিয়ে দেব, আবার একটু নাড়া দিয়ে ঢেকে দেব। এই যে এলাচি বেটে নিচ্ছি, ব্যাস এলাচি বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা এখন উনুনে জোরে জাল দেব, গাঁটগোবি কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেব জল। আর একটু জল লাগবে। তো বন্ধুরা এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এখন তরকারি ফুটছে, আর উনুনে কি সুন্দর আগুন জ্বলছে। তো বন্ধুরা টমেটো কেটে রেখেছি, এখন দেবো টমেটো। তো অনেক সময় হয়ে গেছে টমেটো দিয়ে, এখন দিয়ে দেবো এই যে আলু আর বেগুন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো নুন স্বাদ মতন। আগে তো অল্প নুন দিয়েছিলাম, আর এখন পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দেবো। আমি যদি বলে না দিই তাহলে বন্ধুরা ভাববে আগে একবার নুন দিয়েছে আবার নুন দিয়েছে, তাহলে তো তরকারি নুনে পোড়া হবে। তো না বন্ধুরা, আমি কিন্তু আগে অল্প একটু নুন দিয়েছিলাম শুধু কপিটারে কষাবার জন্য। তো এখন আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু গলে যাবে, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে দেব। কফি গলে গেছে, আর বাকি সব জিনিস তো নরম জিনিস, এই যে আলু তাও গলে গেছে এই যে। আর এখন আমি দিয়ে দেব বড়ি, এই যে আর বন্ধুরা কাঁচা লঙ্কা একেবারে লাস্টে দিছি, তো কি সুন্দর তরকারিতে একটা সুগন্ধ বেরায়, কাঁচা মরিচের কাঁচা ঝালের সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে। এখন দিয়ে দেবো ধনে পাতা কেটে রেখেছিলাম না, এখন দিয়ে দেব ওই যে সেই জিরা বাটা আর ইলাচি বেটে রেখেছিলাম না, এই যে সে পাউডার, এই যে। তো বন্ধুরা এটা তো কাঁচা লঙ্কার তরকারি, ওই জন্য তরকারিটা সাদা দেখাচ্ছে। আর তরকারি যদি লাল দেখায় দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু
ওই লাল তরকারির চাইতে এই সাদা তরকারিটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, স্বাস্থ্যের পক্ষে। তাই এখন বড়িটা দিয়ে দিয়েছি তো, তাই আর সামান্য একটু ঢেকে দেব। আর বন্ধুরা এখন আর জোরে জাল দেবো না, এখন হালকা জাল দেবো, একটু আস্তে। তরকারি তো হয়ে গেছে প্রায়, এখন তো নামিয়ে নেব, তাই একটু হালকা হালকা আঁচ দিতেছি। বাহ, তরকারি হয়ে গেছে। সবকিছু গলে গেছে, এখন আমি তরকারি তুলে নেব। এখন কিন্তু আসল জিনিস বাকি রয়েছে, এই যে দিয়ে দেব নুন। বন্ধুরা দেখেছো এটা কি জিনিস? কাঁকড়া। আর এখন দিয়ে দেব হলুদ। ছেলের জন্য এই যে নিরামিষ তরকারি বানিয়েছি, আমার জন্য এখন আমিষ তরকারি বানাবো। এই যে দিয়ে দিয়েছি তেল, তেলে দিয়ে দেবো 2-4টে জিরে, এই দিয়ে দিলাম জিরা। আর এই যে দিয়ে দেব সেই কাঁকড়া। এই যে কাঁকড়া এখন দিয়ে দেব জল। তো বন্ধুরা এই যে নিরামিষ তরকারি রান্না করেছি না, এই যে সেই তরকারি এখন আমি এই কাঁকড়ার ভিতর দিয়ে দেব। তো বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমিষ তরকারি। এক তরকারি দিয়ে দুটো তরকারি বানিয়ে ফেলছি, একটা নিরামিষ একটা আমিষ। আর বন্ধুরা তোমরা ভাবতেছো যে বড়ি দিয়েছো, এই যে সেই বড়ি, আর এই বড়ির ভিতর তুমি আবার আমিষ বানিয়েছো। তো বন্ধুরা কি করব বলো, আমার নিরামিষ ভালো লাগে না, আমি খেতে পারি না, ওই জন্য আমি আবার রান্না করব। তো এই একই রান্নার উপর দিয়ে সাইডে ফেলাচ্ছি। কি বাবা, আজকে তুমিও যা খাবা আমিও কিন্তু তাই সেম টু সেম খাবো। তোমারটা নিরামিষ, আমারটা আমিষ। আর এই যে সেই একটু জিরা পাউডার আর এলাচি পাউডার রেখেছিলাম, সেইটুকু দিয়ে দিচ্ছি। আর এই যে একটু ধনে পাতা রেখে দিয়েছিলাম, এই যে। তো বন্ধুরা আর কি লাগবে তরকারিতে বলো, হয়ে গেছে না তরকারি? আর আমার কাছে আরো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, কিন্তু আমি দেব না বন্ধুরা, জানো আজকে একটু তরকারি ঝাল ঝাল বানিয়েছি, তাই আমি এইটুকু ঝাল, এই যে একটা ঝাল পড়েও গেছে এতে, তা আমি এই ঝালটা খেতে পারবো কিনা বলতে পারি না। যাই হোক তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারি তুলে নেব। এই যে তরকারি ঢেলে নিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমার দিদাও যদি খায় এই জন্য একটু বেশি ঝোল রেখেছি আর একটু বেশি তরকারি বানিয়েছি। বন্ধুরা এই যে রান্না করেছি নিরামিষ আর আমিষ। একটু জল দাও। এগুলো কি সয়াবিন নাকি? কোনগুলা? না ওগুলা বড়ি। বড়ি আটা লাগবে না আমারে। এই যে মাকে দিয়েছি নিরামিষ, আর বন্ধুরা আমাদের কাছে আজকে নিরামিষও আছে, সেম টু সেম আমিষও আছে, আর এখানে আছে ডাল। তো এটা মাকে দিয়েছি নিরামিষ আর আমি খাবো আমিষ। তুমি তো মাছ কাঁকড়া খাইতে চাও না, তুমি এই নিরামিষ দিয়ে খাও, আমি খালি একটু কাঁকড়া দিয়ে খাই। না আমি কাঁকড়া খাই। হ্যাঁ কাঁকড়া খাই। কাঁকড়া খাও? হ্যাঁ মা বলেছে কাঁকড়া খাবে, তো একটু দিয়ে দেখি। কাঁকড়া খাই না সব দিন আমি। তাই আগে এইটা দিয়ে খাও, অল্প করে এইটা দিয়ে খাও, খাইয়া কও কেমন হইছে। আর এই যে মাকে বড়ি দিয়েছিলাম, মা বড়ি খাবে না, ওই জন্য আমি বড়ি শুধু তরকারিতে বেশি দেই না। বেশি মানে কি একেবারে বড়ি আনিই না বাড়িতে, কারণ মানুষ হচ্ছে 2.5 জন, রান্নাও লাগে 2.5 জনের।
তো বন্ধুরা মাকে দিয়ে দিয়েছি কাঁকড়া আর নিরামিষ তরকারি, আর আমি নিয়েছি আমিষ। এই যে আমিষ তরকারি আরো আছে, মাকে দেবো একটু পরে ঝোল ঝোল। খালি কাঁকড়া ঠ্যাং দিয়েছি আর নিরামিষ তরকারি দিয়ে মা খাচ্ছে, দেখি কেমন হয়েছে। তোমার লবণ পুরো হয়েছে? না। খাওয়া যায় তরকারি? হ্যাঁ, খাওয়া যায়? তা খাওয়া যায় না, হরে কি খাই না? ঝাল হয়েছে নাকি? না। তো বন্ধুরা আজকে কিন্তু অনেকটি কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাই হোক, ওইটার ঝোল মাকে বেশি দেইনি, অল্প একটু দিয়েছি, কারণ ওই তরকারিটা একটু ঝাল হয়েছে। একটু জল দে। কোনটার জল দেবো? এইটার জল দেবো না এইটার জল দেবো? আর তিনটা দে। এইটা দেবো? তুমি তো মাছ টাছ খাও না, এই জন্য কাঁকড়া দিয়ে আমিষ বানাইছি। আছে কাকাকে না। কাঁকড়া মাছ না? তো বন্ধুরা তরকারি রান্না করেছি, খুব ভালো হয়েছে। মা নিরামিষ দিয়ে খাচ্ছিল, আর এখন কাঁকড়া দিয়েছি আর কাঁকড়ার ঝোলও দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেরকম রান্না করি আমি সেরকমই খাই। আর অনেকে বলে যে আমি ভিডিওতে রান্না শিখাই। তো বন্ধুরা আমি কিন্তু রান্না শিখাই না, আমি ঠিক যেভাবে রান্না করি সেইটাই আমি ইউটিউবে তুলে ধরি। বন্ধুরা আমার একটা ফেসবুক আছে, তোমরা একটু ফলো করো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা। বন্ধুকে টাকা দেবা না?